আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এর আগে সেন্টেন্স ন্যারেশন শিখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন শিখাবো। তার সাথে যারা ক্লাস 7-এ পড়ো তোমাদের সেন্টেন্স ন্যারেশনের কিছু প্যাসগোজ থাকতে পারে। তাহলে তোমরা এগুলো দেখলে তোমরা সেই প্যাসগুলো বুঝে যাবা, কিন্তু তোমরা অবশ্যই আমার সেন্টেন্স ন্যারেশনগুলো দেখে আসবা। ওকে, দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন। তাহলে আমরা কি করব, এই প্যাসেজ ন্যারেশন কিভাবে করে এটা আমরা দেখব। তোমরা জানো প্যাসেজ ন্যারেশনে একটা প্যাসেজ দেওয়া থাকে, ওকে, আর পুরাটাকে তোমাকে স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে এখানে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে ন্যারেশন করার আগে। এই ন্যারেশন মানে দুইজন কথা বলবে, একজন স্পিকার একজন লিসেনার, একজন কথা বলবে একজন উত্তর দিবে। যেমন একটা সেন্টেন্স বললো যে হ্যাভ ইউ ভিজিটেড খুলনা, তুমি কি খুলনা গিয়েছো? নো নো আই ডোন্ট, না আমি যাইনি। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে কিন্তু দুইজনে কথা বলছে, ওকে, এটা কিন্তু একজনের কথা না, তাই না? তাহলে এখানে একজন কথা বলছে আর একজন উত্তর দিয়েছে, কিন্তু কে কথা বলছে কে উত্তর দিছে এখানে দেয়নি। যদি রিপোর্টিং ভার্বটা না থাকে, কে কথা বলছে আর কে উত্তর দিছে যদি না থাকে, তুমি যদি দেখো যে এটা স্টুডেন্ট বা টিচার কথা বলছে, মনে হচ্ছে তোমার কাছে কথার মধ্যে হিন্টস আছে, তখন তাদেরকে নিয়ে আসতে পারবা। কিন্তু যদি কেউ না থাকে তখন তোমাকে বক্তা না থাকলে দ্য স্পিকার আর শ্রোতা না থাকলে দ্য লিসেনার লিখতে হবে। কিভাবে তুমি লিখবা দেখো, তাহলে তোমাকে লিখতে হবে যে দ্য স্পিকার আস্ট, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা জানি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ থাকলে তাহলে ইফ লিখতে হয়। তাহলে দ্য স্পিকার আস্ট দ্য লিসেনার ইফ, এই যে অক্সিলারি ভার্ব দ্বারা যেহেতু ইন্টারগেটিভ আছে আমরা ইফ লিখবো। ইফ, এবার এই হ্যাবটাকে সাবজেক্টের পরে ধরবো, ওকে, হ্যাবটা কি করবো এই সাবজেক্টের পরে ধরবো, এখানে নিয়ে আসবো। তাহলে ইউ হ্যাভ, ইউ মানে তো লিসেনার, তাই না? এটা হলো হি। ইফ হি হ্যাভ থাকলে আমরা জানি হ্যাড হবে। ইফ হি হ্যাড ভিজিটেড খুলনা। নো আই ডোন্ট, এটা কে বলছে? লিসেনার বলছে, যে শুনতেছে সে বলছে না আমি যাইনি, আমি করিনি। তাহলে আমরা লিখবো দ্য লিসেনার। কি লিখবো? দ্য লিসেনার। শিখে দেখো ইয়েস আর নো থাকলে কি হয় আমরা পরের রুলেই দেখবো। নো হলে এখানে আমরা লিখবো দ্য লিসেনার রিপ্লাইড। কি লিখবো? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস বা নো থাকলে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। আর আমরা লিখবো দ্য লিসেনার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আরো আছে দেখো, আই ডোন্ট, আরো কথা আছে। যদি আরো কথা থাকে তাহলে আমরা লিখবো অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। দেখো হি ডু নট আছে তাহলে হবে ডিড নট। দ্য স্পিকার আস্ট দ্য লিসেনার। ইফ লিখলাম কারণ অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল। ইফ হি, এখানে হ্যাভ আছে এজন্য আমরা হ্যাড লিখলাম। ইফ হি হ্যাড ভিজিটেড খুলনা, তো দ্য লিসেনার এই যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু নো আছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখলাম। নোর পরে আরো যদি সেন্টেন্স আছে এই জন্য আমরা কি লিখলাম? অ্যান্ড লিখলাম, ওকে, অ্যান্ড সেড দ্যাট হি ডিডেন্ট। তাহলে এভাবে তোমাদেরকে, যদি স্পিকার বা লিসেনার না থাকলে, বক্তা শ্রোতা কে বলতেছে কে না, যদি এবং কে উত্তর দিতেছে না থাকলে, তাহলে তোমরা যে বলছে তাকে বলতে পারবো স্পিকার, আর যা শুনছে পরে রিপ্লাই করতেছে তাকে আমরা লিসেনার ধরে করতে পারবো। ওকে, দেখো সেকেন্ড যে তোমাদের গুরুত্বপূর্ণ রুলটা দেখো, ইয়েস আর অথবা নো। যদি ইয়েস থাকে তখন আমরা কি লিখবো জানো? তখন তোমরা সাবজেক্ট লিখবা। কি লিখবা? সাবজেক্ট প্লাস রিপ্লাইড। কি লিখবা? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। AFFIRMATIV। ইয়েস থাকলে আমরা লিখবো সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। কি লিখবো? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এবার দেখো কিভাবে আমরা এটা করব। দেখো হি সেড টু মি, দেখো হি সেড টু মি, বললো আর ইউ ইল টুডে। আই সেড, আমি বললাম যে নো, বললাম নো। ইয়েসও বলতে পারতাম, ওকে। তাহলে এটাকে আমরা ন্যারেশন কিভাবে করব? তাহলে আমরা লিখবো যে হি, দেখো এখানে সেড টু আছে, আর এটা কিন্তু দেখো এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ আছে। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ থাকলে কি করতে হবে? ইফ লিখতে হবে, তাই না? আর সেড টুর জন্য আমরা লিখবো আস্ট। সেড টুর জন্য আমরা লিখবো আস্ট। হি আস্ট মি ইফ। তাহলে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চিন্তা করব, সাবজেক্টের পরে। এটাকে তোমাকে ইউ আর ইল টুডে, হ্যাঁ, ইউটাকে কাকে বলছে? আমাকে বলছে। তাহলে আমিটা তো ইউটা তাহলে আই, তাই না? আই। আর আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়। কি হয়? ওয়াজ আর হয়। তাহলে আই ওয়াজ ইল। আর টুডে থাকলে দ্যাট ডে। হি সেড টু মি, তাহলে আমরা লিখলাম হি আস্ট মি। আর এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স যেহেতু এটা, এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা আর এবং অক্সিলারি ভার্ব দ্বারা এই জন্য আমরা ইফ লিখেছি। আর অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ আর হয়, ওয়াজ আর লিখেছি। আর একটা হলো যেহেতু এই যে এখানে টুডে যেহেতু আছে টুডে, এই জন্য আমরা দ্যাট ডে লিখেছি, ওকে। এবার দেখো আই সেড নো, এই যে শুধু নো বলেছি, এই জন্য আমাকে কি করতে হবে? লিখতে হবে আই রিপ্লাইড। কি লিখবো? আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এতটুকু লিখলে কিন্তু এটা হয়ে যাবে। শিখেতে দেখো 3 নম্বর রুলটা দেখো, যে যদি ইয়েস ও নোর পরে সেন্টেন্স থাকে, ইয়েস অথবা নো আছে, এরপরে আরো সেন্টেন্স আছে একটু, হ্যাঁ,
ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবা। ওকে, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, তাই না? আমরা যে ইয়েস থাকলে তখন অ্যাফার্মেটিভ লিখবো, আর নো থাকলে আমরা নেগেটিভ লিখবো। ওকে, কখন কোনটা থাকে তোমরা তো জানো, কখন কোনটা লিখবো, যখন ইয়েস থাকবে তখন আমরা অ্যাফার্মেটিভ লিখবো, আর যখন নো থাকবে তখন নেগেটিভ লিখবো। এবং এরপরে আমরা কি করবো জানো, এরপরে আমরা লিখবো অ্যান্ড সেড দ্যাট। এবার যদি সেড না থেকে যদি আস্ট থাকে, প্রশ্ন করে, তাহলে শুধু লিখবো অ্যান্ড আস্ট। কি লিখবো? এই যে অ্যান্ড সেড দ্যাট যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর যদি প্রশ্ন করে তাহলে লিখবো অ্যান্ড আস্ট। এবার আরো যেগুলো আছে তুমি এভাবে লিখতে পারবা, তবে তুমি অ্যান্ড দিয়ে লিখবা, তবে অ্যাসার্টিভে বেশি থাকে তখন তুমি অ্যান্ড সেড দ্যাট লিখবা। হেমা সেড টু মি, আমাকে বললো হ্যাভ ইউ ইটেন রাইস। ঠিক আছে, দেখো আমি কি বললাম যে ইয়েস, দেখো আমি কি বললাম ইয়েস আই, দেখছো আই মানে আই ইট। ওকে, আই হ্যাভ ইটেন মানে আগের সাবজেক্ট ভার্ব অনুযায়ী পরে এটা ইয়েস আই। দেখো ইয়েস এর পরে আরো কথা আছে, ইয়েস আই হ্যাভ ইটেন, এভাবেও লিখতে পারতাম, ইয়েস আইও লিখতে পারবো। তাহলে এখন দেখো যদি এরকম দেয় তাহলে তুমি কি করবা, তুমি লিখবা যে হেমা, হেমা এই যে সেড টু আছে, আমরা যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ আমরা লিখবো হেমা আস্ট মি, হেমা আস্ট মি, ইফ হবে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ ইফ লিখবো। ইফ দেখো, আর এই যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চিন্তা করবো, হ্যাঁ এটাকে সাবজেক্টের এই পরে নিয়ে আসবো। ওকে, তাহলে এটা তো আমাকে বলছে, তাহলে ইফ আই হ্যাভ থাকলে আমরা লিখবো হ্যাড, ইফ আই হ্যাড ইটেন রাইস। তো ইয়েস আই, তা আমি কি রিপ্লাইড করছি যে আই রিপ্লাইড, দেখো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। ওকে, অ্যান্ড সেড দ্যাট, কি সেড দ্যাট আই। দেখো এটা কিন্তু ফুল সেন্টেন্স না, এটাও একটা তোমাদের একটা রুল যে ফুল সেন্টেন্স না থাকলে ফুল সেন্টেন্স করে নিতে হবে, তবে ক্লু আগে পাই যাবে, আগের সাবজেক্ট ভার্বটুকু লিখবা। এই যে হ্যাড ইটেন এতটুকু লিখবা ভার্বটুকু, তাহলে দ্য সেড দ্যাট আই হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন। যদি কখন এরকম ফুল সেন্টেন্স না দেয় তাহলে তোমরা আগের সাবজেক্ট ভার্বটুকু লিখে দিবা, বাকিটুকু লেখার দরকার নেই, হ্যাঁ যে আই হ্যাড ইটেন। তাহলে হেমা আস্কড মি ইফ আই হ্যাড ইটেন রাইস, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড ইটেন। ওকে, তাহলে এভাবে তোমাদের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা 4 নম্বর রুলটা করব, দেখো সম্বোধন করা। ওকে, সম্বোধন করা কিভাবে আমরা করব, দেখো সম্বোধন মানে হলো কাউকে আহ্বান করা। ওকে, কাউকে করা আহ্বান করা, ডাকা। তখন আমরা এগুলো কিভাবে করবো, অথবা কাউকে সম্মান দিয়ে কিছু বলা কিভাবে, দেখো যদি স্যার সম্বোধন করে, যদি স্যার থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে তুমি কি লিখবা জানো, তাহলে তুমি লিখবা রেসপেক্টফুলি। এরপরে তুমি কি করবা, সেড বা আস্ট যেগুলো লেখো ওগুলো লিখবা, তুমি রেসপেক্টফুলিটা আগে লিখবা, তারপরে তুমি কি করবা, তারপর তুমি এগুলো লিখবা। ওকে, মানে তুমি রেসপেক্টফুলি শব্দটা লিখবা, স্যার থাকলে তুমি কি লিখবা রেসপেক্টফুলি। যে হি সেড টু মি, সে আমাকে বললো আই অ্যাম সরি, সরি স্যার কোনো স্যারের নাম নাই, তোমরা এই জন্য এখানে কমা থাকবে মনে রাখবা, পাঞ্চুয়েশন মার্কে মনে রাখবা এটা। তাহলে আই অ্যাম সরি স্যার, এই যে কমা দিয়ে বলছে এটাই কিন্তু অ্যাড্রেসিং হয়ে গেছে। তখন আমরা কি লিখবো, তখন আমরা কি করবো, দেখো হি, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা সেড টুর জন্য টোড লিখি, কিন্তু লিখবো হি রেসপেক্টফুলি, কি লিখবো রেসপেক্টফুলি টোল্ড মি দ্যাট হি ওয়াজ সরি। ওকে, এরপর এটা দেখো স্যার যদি স্যার না হয়, স্যার যদি কি, এটা আবার কেমন কথা, হ্যাঁ স্যার যদি কি স্যার না হয়, স্যার মানে টিচার না হয়। ওকে, স্যার যদি কি হয় টিচার না হয়, ঠিক আছে, তখন তুমি কি করবা, রেস্টুরেন্টে যাও না তোমরা, তখন বলে না যে স্যার কিছু লাগবে কিনা, অনেক সময় কোনো জায়গায় টিকিট কাটতে গিয়েছে, ওরা বললো স্যার আপনার কি লাগবে, তো তোমাকে স্যার বলছে, তাই তুমি তো আর তার স্যার না, টিচার না, হ্যাঁ। তো এটা হলো পোলাইটলি লিখবা, কি লিখবা, স্যার যদি স্যার না হয় তাহলে কি লিখবা, দ্য সেলার সেড, হ্যাঁ টু দ্য কাস্টমার, দ্য সেলার সেড টু দ্য কাস্টমার ডু ইউ নিড আওয়ার ডোমেস্টিক প্রোডাক্ট। সেলার কাস্টমারকে বললো আপনাকে আমাদের দেশীয় প্রোডাক্ট লাগবে, পণ্য লাগবে। এটা তোমরা কিভাবে করো, এই যে স্যার দিছে দেখো কমা দিয়ে, এটা একটা সম্বোধন হয়ে গেছে। তাহলে তোমরা কি লিখবা, দ্য সেলার, কি লিখবা, দ্য সেলার পোলাইটলি, কি লিখবা পোলাইটলি, দ্য সেলার পোলাইটলি আস্কড। ঠিক আছে, পোলাইটলি শব্দটা লিখছি, হ্যাঁ। এখানে দেখো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ আছে, এই জন্য আমরা লিখছি ইফ। এবার দেখো এই যে ডুটা, দেখো এই ডু কিন্তু সাবজেক্টের পরে হয় না, ডু নট থাকলে তাহলে এখানে ডিড নট হইতো, বা ডু সাবজেক্টের পরে হয় না, তাহলে ইউ নিড আছে, এখানে ইউ নিডই হবে। ইউটা হলো হি মানে এখানে কাস্টমার, মানে কাস্টমার। ইফ হি, এখানে নিড আছে তাহলে প্রেজেন্ট সাবজেক্ট বি1, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা লিখবো নিডেড। ইফ হি নিডেড দেয়ার, আবার এখানে আমরা দেয়ার লিখতে পারবো, দেয়ার ডোমেস্টিক প্রোডাক্টস। ওকে, এভাবে আমরা লিখে দেবো। বিশেষ দেখো অন্য কোনো সম্বোধনা যদি থাকে, যেমন বললো আঙ্কেল, ফাদার, ব্রাদার, তখন তুমি কি লিখবা জানো, লিখবে অ্যাড্রেসিং, কি লিখবা ADDRESS, হ্যাঁ ING, অ্যাড্রেসিং।
অ্যাড্রেসিং অ্যাজ ওইটা লিখে দিবা। অথবা তুমি এইভাবে লিখতে পারবা যে অ্যাড্রেসিং, ছেলের নাম হলে হিম, মেয়ে হলে হার, ঠিক আছে, অনেককে বোঝালে দেম। অ্যাড্রেসিং অ্যাজ কি এটা তুমি লিখবা, লেখার পরে কি নামে অ্যাড্রেস করছে এটা লিখে পরে লিখে দিবা, নর্মাল ন্যারেশন করবা। হি সেইড টু মি, সে আমাকে বললো যে আঙ্কেল, আঙ্কেল, হ্যাঁ, আই নিড আ চেয়ার, সে আমাকে বললো কি আঙ্কেল আমার একটা চেয়ার দরকার, দেখছো, আঙ্কেল আমার একটা চেয়ার লাগবে। তাহলে তোমরা এটা কিভাবে করবে দেখো, এই যে দেখো আঙ্কেল লেখা কমা দিছে না, এটাই অ্যাড্রেস করছে। তাহলে সবার আগে তোমরা লিখবে অ্যাড্রেসিং, কি লিখবা, অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল। এবার নর্মাল নারেশন করবা, যেহেতু আই নিড এ চেয়ার, শুরুতে সাবজেক্ট আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা হি লিখবো, সেইটুর জন্য টোল লিখবো, হি টোল্ড মি লিখবো, যা আছে তাই। আবার দ্যাট লিখবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার দরকার হি লিখবো। আর নিড আছে সাবজেক্ট বি1, তাহলে নিডেড লিখবো, নিডেড এ চেয়ার। এভাবে আমরা লিখে দেব। অন্য কোনো সম্বোধন হলে তাহলে শুরুতে আমরা এটা লিখবো যে অ্যাড্রেসিং আস, অ্যাড্রেসিং আস লিখে পরে এটুকু দিয়ে দিব। ওকে, যা অ্যাড্রেস করছে, মম বলে মম লিখবো, ব্রাদার বলে ব্রাদার লিখবো, কমা দিয়ে তুমি নর্মাল ন্যারেশন করবা। তুমি যে নিয়মে শিখছো, সেন্টেন্স ন্যারেশনগুলো যে নিয়মে শিখছো ওই নিয়মে তুমি করবা। ওকে, কেউ যদি নাম ধরে সম্বোধন করলো, অথবা তোমাকে বললো হ্যালো, হ্যাঁ, অথবা বললো এক্সকিউজ মি, হ্যাঁ, এটা বললো, ঠিক আছে। এই তিনটা যখন থাকবে তখন তুমি কি করবে জানো, তখন তুমি লিখবা হলো ড্রয়িং, DRAWING, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, অনেকে এটা জানে না, কিন্তু এগুলো এভাবে লিখতে হবে যে ড্রয়িং দ্য অ্যাটেনশন, হ্যাঁ, ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, কার অ্যাটেনশন এটা লিখবা। আর না হলে শুধু ড্রয়িং দ্য অ্যাটেনশন লিখলেও হবে। হ্যাঁ, তাহলে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ কামাল, কমা দিয়ে এবার তুমি নর্মাল ন্যারেশন করবা। যেমন দেখো এক্সাম্পল দেখো, যেমন রুমি সেড টু হার, হ্যাঁ, তুমি তাকে বললো, ঠিক আছে, হ্যালো ডোন্ট শাউট নাও। তাহলে তুমি এটা কিভাবে করবা দেখো, তাহলে আমরা লিখবো রুমি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা সবার আগে লিখবো ড্রয়িং, ড্রয়িং দ্য অ্যাটেনশন, কি লিখবো, ড্রয়িং দ্য অ্যাটেনশন লিখবো অফ হার, এখানে হ্যালো বানানে ডাব্লিউ হবে না, তাহলে রুমি, এই যে রুমি। আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্সে শিখছিলাম, ভার্ব দ্বারা থাকলে কি হয়, ভার্ব দ্বারা থাকলে আমরা টু দিয়ে লিখি, আর যদি ডোন্ট থাকে তাহলে নট টু লিখি, অথবা ফরবেট লিখতে পারবো। তাহলে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ হার রুমি ফরবেট, হার লেখার দরকার নেই, ফরবেট, হ্যাঁ, অথবা হার লিখতেও পারবা, সমস্যা নেই। অথবা তুমি এখানে ড্রয়িং দ্য অ্যাটেনশন লিখতে পারবা, রুমি ফরবেট, হ্যাঁ, নিষেধ করলো টু শাউট। আর নাও থাকলে আমরা জানি, দেখো এখানে নাও আছে, নাও থাকলে আমরা জানি লিখতে হবে কি দেন, তাহলে এটা লিখলেই হয়ে যাবে। ওকে, এবার যদি বলতো রুমি সেড টু হার তোমা ডোন্ট শাউট নাও, তাহলে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ তোমা লিখে লিখতে ওই আগের মতো করতে হইতো। এটা মনে রাখবা যে যদি বাই দিয়ে বললো আল্লাহ, জব, তারপরে গড, যেমন অন্য ধর্মের লোকেরা বলে জব গড, তাহলে আমরা কি করব, তখন তোমরা যেখানেই থাক তুমি লিখবা সোয়ারিং বাই, কি লিখবা, SWEARING, সোয়ারিং বাই, এটা দিয়ে তারপর আল্লাহ বা যেটা বলে আল্লাহ, জব, গড যেটা আছে এটা লিখবা, তারপরে তুমি কমা দিয়ে কাজ করবা। যেমন দেখো হি সেড টু মি আই উইল হেল্প বাই আল্লাহ, তাহলে এটা আমরা লিখবো সোয়ারিং বাই, কি লিখবো, SWEARING, সোয়ারিং, সোয়ার বলে না, লাই সোয়ার, কসম কাটা, এরকম সোয়ারিং বাই আল্লাহ। এবার কমা দিয়ে দিব, এবার নর্মাল ন্যারেশন করব। আমরা হি লিখবো, হি হলো সেড টু জন্য আমরা লিখবো টোল্ড। ওকে, হি টোল্ড মি, দেখো আমরা কি লিখবো, হি টোল্ড মি দ্যাট, এখানে দেখো আই উইল হেল্প ইউ, এটা আছে না, সে আমাকে হেল্প করবে, তার মানে হি লিখবো। এবার উইল আছে, আমরা লিখবো উড হেল্প মি। ওকে, তাহলে হলো এই যে বাই আল্লাহ আছে এখানে, এই জন্য আমরা কি লিখবো, এই সোয়ারিং বাই আল্লাহ শুরুতে লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা এরপর আরেকটা রুল আছে, যেটা হলো কি দেখো, যদি বলে যে থ্যাংক ইউ, হ্যাঁ, কি বললো, থ্যাংক ইউ, এইটুকু বললে তুমি কি করবা, সাবজেক্ট লিখবা, তারপর থ্যাঙ্কড লিখবা, থ্যাঙ্কড সাবজেক্ট, থ্যাঙ্কড, তারপর তুমি কি লিখবা, অবজেক্ট লিখবা, হি সেড টু মি থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার যদি স্যার বলে তাহলে আবার আরেকটা কাজ করতে হবে, আমি একবারে দিয়ে দিলাম, তাহলে আমরা লিখবো হি, এই যে সেডটার জন্য আমরা লিখবো থ্যাংক। এখন যেহেতু আবার এখানে স্যার আছে, এই জন্য আমরা লিখবো রেসপেক্টফুলি, কি লিখবো, হি রেসপেক্টফুলি, ঠিক আছে, থ্যাঙ্কড। আর যদি স্যার না থাকতো তাহলে আমরা শুধু লিখতাম হি থ্যাঙ্কড মি। তো শিক্ষার্থী দেখো আরেকটা গুরুত্বপূর্ণ রুল দেখো, যদি উইশ করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন, অথবা বললো যে গুড মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং, এগুলো বললো, যে কোনো কিছু বললো, অথবা হ্যাপি বার্থডে বললো, যে কোনো উইশ করলো, ঠিক আছে, তখন তুমি কি করবা, যে কোনো উইশ, হ্যাঁ, যে কোনো উইশ। ওকে, যে কোনো উইশ থাকলে তুমি কি করবা, তুমি লিখবা সাবজেক্ট লিখবা, ওকে, তারপর উইশড লিখবা, কি লিখবা, উইশড, তারপর তুমি অবজেক্টটা লিখবা, ঠিক আছে। এরপরে যা আছে সব ওইটা, যে উইশ করছে ওই উইশটা এখানে, হি সেড টু মি বললো গুড মর্নিং, তখন আমরা এটা কিভাবে লিখবো দেখো, লিখবো যে হি সেড টুর জন্য আমরা লিখবো কি উইশ, এবার কি বলছে গুড মর্নিং, এটা লিখে দিব। তাহলে যে কোনো উইশ করলে তোমরা কি করবা,
সাবজেক্ট উইশড, হ্যাঁ উইশড দিবা, তারপর অবজেক্ট দিয়ে দিবা। কিন্তু যদি প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদেরকে আবার বলতো যে এভাবে বলতো যে হি সে তুমি আমাকে বলে গুড নাইট, যদি গুড নাইট বলে, ঠিক আছে, গুড বাই, টাটা এগুলো যদি বলে, যদি বললো গুড নাইট, বললো টাটা, এটা বললো, তাহলে তুমি কি করবা? তাহলে লিখবা হি বেট মি, হি বেট মি, তারপরে লিখবা যেটা যে গুড নাইট, টাটা, যা বলবে ওইটা লিখে দেবা এখানে। সাবজেক্ট লিখবা, বেট লিখবা, কি লিখবা? বেট, তারপরে অবজেক্ট লিখবা, কাকে বলছে আর কি বলছে, পরে ওইটা লিখে দিবা। এটা তোমাদের একদম ফাইনাল রুল। ফাইনাল রুলটা কি দেখো, যে যদি এটা সিরিয়াল মেনটেন করে, যেমন একই কথা ইনভার্টেড কমার ভিতরে অনেকের কথা থাকে, তাহলে প্রথমে তুমি যেমন সেট লেখা, হ্যাঁ, তারপর তুমি অ্যাডেড দ্যাট লিখবা, কি লিখবা? অ্যাডেড, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাডেড দ্যাট লিখবা। তারপর আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তুমি লিখবা অলসো সেড দ্যাট, কি লিখবা? অলসো সেড দ্যাট, হ্যাঁ। আরও যদি থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তুমি লিখবা অ্যাগেন সেড দ্যাট, অ্যান্ড দিয়ে লিখবা, বারবার অ্যান্ড ব্যবহার করবা, বারবার কি করবা? অ্যান্ড ব্যবহার করে লিখবা অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, হ্যাঁ, অ্যান্ড অলসো সেড দ্যাট। তারপর আরও যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে তুমি লিখবা ফার্দার সেড দ্যাট। আর যদি দেখো যে না অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ আছে, তাহলে প্রথমে সেড লিখছো, সেড দ্যাট লিখছো, পরে আস্ট হলে আস্ট লিখবা। আর যদি আবার আস্ট বলে তাহলে তখন তুমি কি লিখবা? লিখবা তুমি অলসো, অলসো আস্ট লিখবা, ওকে, কি লিখবা? অলসো আস্ট, অ্যাগেইন আস্ট, এভাবে তুমি ধাপে ধাপে যাবা। তবে প্রত্যেকবার তুমি অ্যান্ড লিখবা, অ্যান্ড লিখে আগা। যেমন দেখো আমরা একটা লিখি যে রূপার অনেকগুলো কথা, যেহেতু প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখবো রূপা টোল্ড, রূপা টোল কাকে করছে? সাইফুল, রূপা টেলস টোল্ড সাইফুল। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট লিখবো, দ্যাট আই ভিজিটেড, তার আই মানে সি, রূপা গিয়েছিল, রূপা ভিজিটেড। আমরা জানি সাবজেক্ট ভিটু হলে সাবজেক্ট হ্যাড দিতে হয়, তাহলে রূপা হ্যাড ভিজিটেড কক্সেস বাজার। এখন দেখো আবার বলছে আই হ্যাভ এনজয়েড এ লট, এটা তো রূপার কথা, তাহলে আমরা লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট। আরও বললো, এটা এইভাবে লিখে দেবো অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই কথাটা মনে রাখবা। যদি কারণ অ্যাসার্টিভই আছে, যদি অ্যাসার্টিভ না হয়তো লিখলে অ্যান্ড আস্ট। অ্যাসার্টিভ হলে তুমি অলসো সেট না লেখা প্রথমবার অ্যাডেড লিখবা। আই মানে সি হ্যাড এনজয়েড, হ্যাঁ, এনজয়েড আ লট। আবার দেখো আবার ওই আস্ট করছে, আবার প্রশ্ন করছে, তাহলে লিখবো অ্যান্ড আস্ট। এবং শেষে আস্ট করছে কি, যে ইফ, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ আছে, ইফ লিখবো। ইফ এখন সাইফুলকে বলছে ইফ হি, ঠিক আছে, হ্যাভ আছে, আমরা লিখবো হ্যাড, ইফ হি হ্যাড গন দেয়ার। ওটা কি হল, এভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে যেহেতু অ্যাসার্টিভ ছিল, পরে আবার অ্যাসার্টিভ, প্রথমে আমরা টোল লিখছি, পরে অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখছি, পরে যেহেতু ইন্টারগেটিভ আছে আমরা অ্যান্ড আস্ট লিখছি, ওকে। এভাবে তোমাদেরকে আগে করতে হবে। তোমরা রুল যদি না পড়ো তাহলে কিন্তু পারবা না, আর এগুলো উপরে পরবর্তী ক্লাসেও থাকবে, তাহলে তোমরা ভালো করে করবা।